আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃষ্টির রহস্য সম্বন্ধীয় বিষয়। তা আমরা সবাই জেনে থাকি যে বিশেষ মহাশূন্যের দ্বারাতে পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং ভাগবত পুরাণে আমরা এক ধরনের তথ্য পেয়ে থাকি, মহাভারতের এক ধরনের আমরা তথ্য পেয়ে থাকি, বা গরুড় পুরাণে আমরা এক ধরনের তথ্য পেয়ে থাকি, বিষ্ণু পুরাণেও এক ধরনের তথ্য আমরা পেয়ে থাকি। আজকে যে মূল সৃষ্টির যে রহস্য সম্বন্ধীয় আলাপ আলোচনা যেটা করব, সেটা আজকের এই তথ্যটা অত্যন্ত সঠিক এবং ঠিক নিয়ম। তা এই সৃষ্টির রহস্য, বিশেষ করে আমরা যখন পৃথিবীর আরম্ভরে সূর্য ছিল না, চন্দ্র ছিল না, 9টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ ছিল না। তা এইবার প্রসঙ্গটা আসছে যে কি করে এই তাহলে সৃষ্টির রচনা হলো, কোনো কিছুই যখন ছিল না, সে কিভাবে এই সৃষ্টির রচনা হয়েছে, তা মূল আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার এটাই। এইবার অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান অনেকেই করে থাকে, তা আমার অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানটা একটু ভিন্ন, যেহেতু আমি শাস্ত্র, পুরাণ, বেদ, উপনিষদ সম্বন্ধে অনেক পড়াশোনা করেছি। আর এই অ্যাস্ট্রোলজির সাবজেক্টের সৃষ্টি হয়েছে এই শাস্ত্র পুরাণ থেকে, যার জন্যই আমার ধর্ম সাবজেক্টের উপরে অনেক ধরনের আলোচনা হয়ে থাকে। আর বিশেষ করে হচ্ছে শিবতত্ত্বের উপরে, তন্ত্রের মূল ধারই হচ্ছে আমাদের শিবতন্ত্রের উপরে। তবে আমাদের মূল বিষয়, আমাদের সন্তানকে যদি জগতে পরিপূর্ণতা করতে চাই বা এই সন্তানকে যদি ডেভেলপমেন্ট, উন্নতি করতে চাই, তা আমরা কি করে থাকি, আমরা ভালো একটি ইংলিশ মিডিয়ামে বা ভালো একটি স্কুলে ভর্তি করেই থাকি, কিন্তু সেই সব জায়গাতে জাগতিক সম্পূর্ণ জ্ঞান অর্জন হয়ে থাকে, যার জন্য আমাদের সন্তানরা এখন ওয়েস্টার্ন স্টাইলের, অর্থাৎ ছেলে মেয়েদের 1 বছর চলে যাওয়ার পরে বাবার নাম হয় ড্যাডি, মার নাম হচ্ছে মাম্মি। তা তদ্রূপ এই মাম্মির ড্যাডির এই জগতের আস্তে 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 আমরা পিতা মাতাকে ভুলে যাই। তা এর কারণ হচ্ছে আমাদের মূল শিক্ষা ব্যবস্থাটা। আর সবচাইতে ব্যাপার, শিক্ষা ব্যবস্থার একটি মূল বিষয় হয়েছে আমরা যে সন্তানটা মানুষ করব। আমরা ছোটোকালে পড়াশোনা করেছি মায়ের হাত ধরে, তা সেই জায়গায় আমাদের বিভিন্ন শাস্ত্র, পুরাণ, বিভিন্ন ধর্মের কিছু মূল তথ্য দিয়ে আমাদের স্কুলে পাঠানোর আগেই সেই সব মেমোরি আমাদের দিয়ে দেওয়া হতো। তা এখনকার যুগের আমরা আধুনিক জগতের হয়তো টাইটানিকের গল্প দিয়ে বা বিভিন্ন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্প দিয়ে আমরা শুরু করে থাকি বাচ্চাদের। তা মূল বিষয়, আমরা একটি শিশুকে ঠিক যেইভাবে করব, ঠিক সেই রকমই তার সৃষ্টি হবে। তদ্রূপ মানুষের পরিবেশের ওপরে অনেক কিছুই তার ডিমান্ড করে। তা সেই তুলনাভাবে আমাদের মায়েদের উচিত বাচ্চাদের ধর্ম ক্লাস করিয়ে তাদের অন্তরে সাত্ত্বিক জ্ঞান, অর্থাৎ নমনীয় ভাব, গুরুজনদের শ্রদ্ধা করা এবং পিতামাতাকে শ্রদ্ধা করা, এবং তার জাগতিক উন্নতির ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান 100% তার প্রয়োজনই আছে। তা তদ্রূপ আজকের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়, আমাদের যে সৃষ্টির রহস্য তথ্য সম্বন্ধীয়, এবং অনেকেই আমার অনুষ্ঠান দেখে থাকেন। আর এখন তো বলার কোনো প্রশ্নই হয়, বহু কল এসেই থাকে এবং বিভিন্ন প্রশ্নের তথ্যের আমার কাছে উত্তর চেয়ে থাকে। আর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে যে আমার অনুষ্ঠান দেখে মানুষ যে আনন্দিত এবং একটি মনে হচ্ছে যে বড় ধরনের একটি অনুষ্ঠান হচ্ছে, তা এই ধরনের তাদের ভিতরে একটি মনোভাব তৈরি হয়েছে, এতে আমি খুব নিজেও আনন্দিত। অর্থাৎ সৃষ্টি যখন তৈরি হয়েছে, যখন সর্বত্র শুধুই অন্ধকার ছিল, সূর্য দেখা যেত না বা চন্দ্র দেখা যেত না, অন্য কোনো গ্রহ ছিল না, কোনো কিছুরই খোঁজ ছিল না, দিনও হতো না, রাতও হতো না, নয় অগ্নি, নয় পৃথিবী, নয় জল, নয় বায়ু, নয় কোনো অস্তিত্ব, কোনো কিছুই ছিল না। সেই সময় একমাত্র সদ্ব্রহ্ম অর্থাৎ সদাশিব, আমরা সদ্ব্রহ্ম অর্থাৎ সদাশিবকে বলে থাকি, যাকে বলা হয় আদির এবং অনাদির সৃষ্টির মূল সৃষ্টিকর্তা।
মূল সৃষ্টির তিনি সৃষ্টিকর্তা। অনাদির সৃষ্টির আদির শিবের যে আমরা সর্বত্র অস্তিত্বমূলক যেই সৃষ্টির কথা রহস্য শুনেছি, তখন একমাত্রই সদ্ব্রহ্ম, যাকে আমরা পরব্রহ্ম বলে থাকি, অর্থাৎ সদাশিবের অস্তিত্ব দিব্যমান ছিল। যাকে অনাদির এবং চিন্ময় বলা হতো, সেই ভগবান সদাশিবকে, সেই ভগবান সদাশিবকেই আমরা সদাশিবের বেদ, পুরাণ, উপনিষদ এবং সাধু মাহাত্ম্য প্রমুখ সকলেই ঈশ্বর এবং পরমেশ্বর মহেশ্বর রূপে তাকে আমরা জেনে আসতাম। এবার একবার আমরা শিবের জগৎ সৃষ্টির ইচ্ছা জানবার চেষ্টা করব। একবার শিবের ইচ্ছা হলো এই জগৎ সৃষ্টির ইচ্ছা। তিনি ভালোভাবে যে আমি এক থেকে বহু হয়ে যাব, এই চিন্তা হতে পরমেশ্বর শিব সর্বপ্রথম তার পরাশক্তি অর্থাৎ অম্বিকা, শিবের পরাশক্তি হচ্ছে অম্বিকা দেবী, এই অম্বিকাকে তিনি সৃষ্টি করলেন। জাগতিকের তাকে বলা হয়েছেন যে সৃষ্টির জন্য আমাদের অন্য কোনো পুরুষের সৃষ্টি করতে হবে, অর্থাৎ সৃষ্টির ময় যে রহস্য জানতে গেলে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ের জাগতিক সৃষ্টি হয়েছে, যার ওপর সৃষ্টির সঞ্চালন মহাভার অর্পণ করলেন। আমরা আনন্দপূর্বক বিচরণ করতে পারি, এরূপ স্থির করে শক্তিসহ পরমেশ্বর শিব তার বাম অঙ্গে দশম ভাগের এক ভাগে অমৃত প্রদান করলেন। আচ্ছা, সেখান থেকে তৎক্ষণাৎ এক দিব্য পুরুষের উৎপন্ন হলো। তার সৌন্দর্যতা ছিল অতুলনীয়, তার মধ্যে সদ্গুণ এবং প্রাম্বর ছিল। তিনি পরম শান্ত এবং অতুল সাগরের মতো গম্ভীর্য ছিল এবং রেশমী পীতাম্বরের তার অঙ্গের সমস্ত দেহের তার রং ছিল এবং দিব্য জ্ঞানের অধিকারী অর্থাৎ দিব্য জ্যোতির তিনি তার জ্যোতির্ময় আলো হচ্ছিল। তার চারটি হাতের শঙ্খচক্র গদা পদ্ম সুশোভিত ছিল। সেই দিব্য পুরুষ ভগবান শিবকে প্রণাম করে বললেন যে ভগবান, আমার নাম করুন, আমি তো জন্ম হয়েছি, তা আমি কে আপনি আমাকে বলুন। ভগবান শঙ্কর বিস্মিত হয়ে হাসতে হাসতে বললেন, হে বৎস, তোমার ব্যাপক সৃষ্টির রহস্যময়ের পালনকর্তার রূপে তোমার জন্ম হয়েছে। যদি আমার আমৃত্যুটুকুই তোমার সৃষ্টি হয়েছে, তবুও তোমার নাম হবে বিষ্ণু। অর্থাৎ এই বিষ্ণুর জগৎ পালন করার তোমার কাজ। তুমি এই জগতের উত্তম পুরুষরূপে তপস্যা করো। তা ভগবান শিবের আদেশে তিনি আদেশ লাভ করেন। ভগবান বিষ্ণু কঠোর তপস্যায় রত হলেন। সেই তপস্যার শ্রম দ্বারাতে অঙ্গ থেকে জলাধার তার সৃষ্টি হলো এবং নির্গত স্থল দ্বারস্থ শূন্য আকাশ ভরে উঠল। তারপর তিনি পরিশ্রান্ত হয়ে অর্থাৎ সাধন করতে করতে তিনি পরিশ্রান্ত হয়েছেন। সেই জলের শয়ন করলেন, অর্থাৎ নারায়ণ শয়ন করার জন্যই সে বিষ্ণু আর এক নাম নারায়ণ হল। তার সাহিত্য নারায়ণের নাভি পদ্ম থেকে এবং উত্তম কমল প্রস্ফুটিত হল। সেই ভগবান শিব দক্ষিণ অঙ্গ থেকে চতুর্মুখ ব্রহ্মাকে উৎপন্ন করলেন। সেই কমলের ওপর রাখলেন মহেশ্বরের মায়া মোহিত হয়ে। বহুদিন ধরে ব্রহ্মা সেই কমলের উদ্বেগের অর্থাৎ কমল স্থানে বহু বৎসর ধরে তিনি খোঁজ করতে লাগলেন, কিন্তু তার সৃষ্টিকর্তার সন্ধান তিনি পেলেন না। তখন তার আকাশবাণীর দ্বারা তপস্যার আদেশ পেয়ে ব্রহ্মা তার জন্মদাতার আদেশ দর্শন করলেন। তিনি নির্মিত পুনরায় তার দ্বাদশ বৎসর কঠোর তপস্যা করার কারণেই তার ভগবান বিষ্ণু এবং সামনে উপস্থিত হলেন। পরমেশ্বর শিবের লীলায় সেই সময় বিষ্ণু ও শ্রী ব্রহ্মার মধ্যে বিবাদ শুরু হলো।
তখন সহাসর তাদের দুজনের মধ্যে এক দিব্য অগ্নি স্তম্ভর একটি আলো প্রকোপিত হলো। আলোর প্রকোপ হওয়ার কারণে তারা দুজন বহু বৎসর সেই আলোর ভেতর ব্রহ্মা এবং বিষ্ণু যে অগ্নির যে স্তম্ভের যে কাহিনী, সে অন্তের আদির সন্ধান করতে 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 বহু বছর তাদের কেটে গেল। তারা তবুও সন্ধান করতে পারলেন না। তখন তারা ক্লান্ত হয়ে গেলেন। ভগবান বিষ্ণু প্রার্থনা করলেন, হে মহাপ্রভু, আমরা আপনার স্বরূপ জানি না, আপনি যে যিনি হন না কেন আমাদের দর্শন দিন। তাই ভগবান বিষ্ণুর অস্তিত্ব শুনে মহেশ্বর সহসা দর্শন দিলেন এবং বললেন যে, সুরশ্রেষ্ঠগণ, আমি তোমাদের তুমিত্ব এবং চরাচর জগৎকে পালন করতে তুমি এই চরাচর জগৎকে পালন করো। তারপর মহেশ্বর শিব তার হৃদয় থেকে রুদ্রকে সৃষ্টি করলেন, তাকে সংহারকর্তার দায়িত্ব অর্পণ করলেন এবং তার অন্তর্ধান হলেন। কিন্তু আমরা জেনে থাকি যে মহেশ্বর রুদ্রকে সৃষ্টি করেছেন, তিনি সদাশিব, যাকে আমরা কৈলাসপতি রূপে জেনে থাকি। অর্থাৎ সৃষ্টির প্রাম্ভরে যখন শ্রী ব্রহ্মা রচিত মানুষ সৃষ্টি করার বিস্তার লাভ করার চেষ্টা করলো, অর্থাৎ মনুষ্য জাতিকে সে সৃষ্টি করার বিস্তার লাভ করার চেষ্টা করলো, কিন্তু তিনি অসমর্থবান হয়ে গেল। তখন ব্রহ্মা অন্তর্ধান দুঃখী হলেন। সেই সময় আকাশবাণী হল, ব্রহ্মা, এখন তুমি মৈথুনী সৃষ্টি করো। অর্থাৎ আকাশবাণী শুনে ব্রহ্মা মৈথুনী সৃষ্টি করার সিদ্ধান্ত তো নিলেন, কিন্তু তখন পর্যন্ত নারীদের উৎপত্তি না হওয়ার কারণে তিনি সফল হলেন না। অর্থাৎ নারী জাতি তখন সৃষ্টির রহস্যে সৃষ্টি হয়নি, তার জন্য ব্রহ্মা সেই সৃষ্টির রহস্যের প্রভাব বিস্তার করতে পারলেন না। ভগবান সদাশিব তিনি তাকে তার নিয়ম সিস্টেম বলে দিয়েছেন, কিন্তু সে তবুও পারেনি। অর্থাৎ এই জগতে তিনি সৃষ্টি হয়েছেন ভগবান সদাশিবের কাছ থেকে। আর যিনি রুদ্ররূপে সৃষ্টি হয়েছেন, যাকে আমরা কৈলাসপতি পরমেশ্বর ভগবান বলে থাকি, তিনি হচ্ছেন জাগতিক শিব। তাই মৈথুনী অর্থাৎ নারী শক্তির প্রয়োজন থাকার কারণে তখন ভগবান যে পরমেশ্বর শিবের কৃপা ব্যতীত মৈথুনী সৃষ্টি করতে পারলেন না, তাই তিনি তাকে প্রসন্ন করার জন্যে কঠোর তপস্যা করলেন। অর্থাৎ কাকে তপস্যা করার জন্যে? শিবকে। তা কঠোর তপস্যা করার জন্যে তা শিবের বহু তপস্যা করতে করতে বহুদিন ধরে ব্রহ্মা প্রেমপূর্বক মহেশ্বরের শিবের ধ্যান করতে লাগলেন। তার তীব্র তপস্যার দ্বারা প্রসন্ন হয়ে ভগবান উমা মহেশ্বর তাকে অর্ধাঙ্গী স্বরূপ রূপের দর্শন দিলেন। অর্থাৎ যে উমা মহেশ্বর আমরা জগতে জেনে থাকি, যাকে এক স্তরে হর পার্বতী রূপও আমরা বলে থাকি, তার অর্থাৎ উমা নিজেই ভগবান শিব উমা এবং উমা মহেশ্বর বা উমা মহেশ্বরী আমরা তাকে বলে থাকি। অর্থাৎ এই সৃষ্টির রহস্যর যে আজকের আলোচ্যের বিষয়, তা এই সৃষ্টির রহস্যের আলোচ্য বিষয়ে দেবাদিদেব ভগবান শিবের সেই দিব্য স্বরূপ দর্শন করে শ্রী ব্রহ্মা অতিভূত হলেন এবং তিনি দ্বন্দ্বের ন্যায় ভূপাতিত হয়ে সেই অলৌকিক বিগ্রহকে প্রণাম করলেন। অর্থাৎ দ্বন্দ্বয়মান, যেটা আমরা দণ্ডি কেটে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, মন্দিরের বা বিভিন্ন জায়গায় মন্দিরে গিয়ে দ্বন্দ্বয়মান রূপে হাত লম্বা করে সেটা আমরা করে থাকি। অর্থাৎ সেই দ্বন্দ্বয়মান রূপে মহেশ্বরকে তিনি খুব নমস্কার করলেন। মহেশ্বর শিব বললেন, পুত্র ব্রহ্মা, আমি তোমার মনোবাঞ্ছা জেনেছি। তুমি প্রজাবৃদ্ধির জন্য যে কঠিন তপস্যা করেছ, তাতে আমি পরম প্রসন্ন হয়েছি। তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হোক। এই বলে শিব তার অর্ধাংশ থেকে উমা দেবীকে পৃথক করে দিলেন। অর্থাৎ তিনি উমা দেবীকে তার অঙ্গ থেকে
অর্ধাঙ্গ থেকে পরিপূর্ণ অঙ্গ তিনি সৃষ্টি করে দিলেন। তখন মহেশ্বর শিবের অর্ধাংশ থেকে পৃথক হওয়ার সেই পরাশক্তিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে শ্রী ব্রহ্মা এই কথা বলতে লাগলেন, শিবের জগৎ সৃষ্টির প্রাম্ভরে আপনার প্রতি দেবাদিদেবের শম্ভু আমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ শিবের জগৎ প্রাম্ভরের সৃষ্টিকে আপনার প্রতি আমাকে সৃষ্টি করেছেন। দেবাদিদেব শম্ভু আমাকে সৃষ্টি করেছিলেন হে ভগবতী, তারই আদেশে আমি দেবতাদি সমস্ত প্রজাদের মানসিক সৃষ্টি করেছি, কিন্তু বহু চেষ্টার পরেও আমি তাকে বৃদ্ধি করতে সফল হইনি। তাই নারী পুরুষের সমাগম দ্বারা আমি প্রজার উৎপন্ন করতে সৃষ্টি করার চেষ্টা করছি, বিস্তার করতে চাই, কিন্তু এখন পর্যন্ত নারীর উৎফুল্ল হয়নি এবং নারীর কুল সৃষ্টি করার আমার শক্তির বাইরে। দেবী আপনি সমস্ত সৃষ্টির এবং শক্তির উদ্গমস্থলে, তাই হে মাতেশ্বরী আপনি আমাকে নারীর কুল সৃষ্টির শক্তি প্রদান করুন। তাই আমি আপনার কাছে আর একটি বিনীত প্রার্থনা করছি যে চরাচর জগতের সৃষ্টির জন্য আপনি কৃপা করে আমার পুত্র দক্ষের কন্যা রূপে জন্মগ্রহণ করুন, যাকে দাক্ষায়ণী বলা হতো। অর্থাৎ আপনি এই জগতেরকে কৃপা করে আমার পুত্র দক্ষের কন্যা রূপে জন্মগ্রহণ করুন। তখন ব্রহ্মার প্রার্থনা শুনে পরমেশ্বরী শিবা তথাম্বরী, অর্থাৎ তাই হবে, তথাস্থ বলে বললেন, তথাম্বরী তাই হবে বললেন। তিনি ব্রহ্মাকে নারীর কুলে সৃষ্টির শক্তির প্রদান করেছিলেন তার জন্যে। তিনি তার মধ্যভাগ থেকে তারই ন্যায় ক্লান্তিময়ী এক শক্তির সৃষ্টি করেছিলেন। তাকে দেখে দেবেশ্বর শিব হেসে বললেন, অর্থাৎ তার মধ্যভাগের থেকে যিনি সৃষ্টি করেছিলেন, তখন দেবেশ্বর মহাদেব হেসে বললেন, হে ব্রহ্মা, তপস্যার দ্বারা তোমার আরাধনা করেছেন, এবার তুমি তার ওপর প্রসন্ন হও এবং তার মনোরথ পূরণ করো। পরমেশ্বর শিবের এই আদেশে শিরোধার্য করেই সেই শক্তি ব্রহ্মা প্রার্থনা অনুসারে দক্ষের কন্যা হলেন। এই প্রভাবে ব্রহ্মার অনুপম শক্তির প্রদান করেন দেবী শিবা মহাদেবের মাহেশ্বরী এবং প্রবিষ্টি হলেন। তারপর মহাদেবের অন্তিস্থ অর্থাৎ অনন্তহিত হলেন, অর্থাৎ অনন্তহিত মানে ধ্যান যোগে তিনি অন্তহিত হলেন। তখন থেকেই ইহলোকের মৈথুনী সৃষ্টির চলতে থাকে। তখন মনোরথ হয়ে ব্রহ্মা ও পরমেশ্বর শিবের স্মরণ করেন এবং নির্বিঘ্নভাবে সৃষ্টি বিস্তার করতে থাকেন। শিব ও শক্তির একে অপরের থেকেও ভিন্ন হয়েও সৃষ্টির আদির কারণ হন। যেন ফুলের গন্ধ, চন্দ্রের জ্যোৎস্না, সূর্যের প্রভাব এবং স্বভাব সন্ধিও, তেমনি শিবের শক্তির স্বভাব সিদ্ধ। শিব এই কারণ শক্তির শিব কূটস্থ তথ্য এবং শক্তির পরিমাণী তথ্য শিব জন্মান্তর তথ্য আর শক্তির জগতের নাম রূপের দ্বারা ব্যক্ত স্নাত্ত হল এই অর্ধা নারীর শিবের রহস্য। যদিও আমরা উমা মাহেশ্বরীর রূপের আরাধনা করে থাকি, যিনি সদাশিবের পরাশক্তি রূপে অর্থাৎ অম্বিকা দেবী, অর্থাৎ অম্বিকা দেবী সদাশিবের থেকে যে সমস্ত সৃষ্টির জগতের প্রাম্বর হয়েছে, প্রাম্বর শব্দ অর্থাৎ সৃষ্টি, তা এই প্রাম্বরের অম্বিকা দেবীর সম্বন্ধীয় যে বিশেষ আলোচনা, অনেকেই শিবের জন্ম বিষয় অনেকভাবে ব্যাখ্যা করে থাকে, অর্থাৎ সেটা শিবপুরাণ মতে। তা এবার আপনি যদি বিষ্ণু পুরাণ মতে যে থাকেন, বিষ্ণু পুরাণের ব্যাখ্যা এক ধরনের থাকবে, শিবপুরাণের তথ্য এক ধরনের থাকবে এবং শ্রীমদ্ ভাগবত গীতার তথ্য এক ধরনের থাকবে।
মূল সৃষ্টির রহস্যই সমস্ত জগতের সৃষ্টি করেছেন ভগবান সদাশিব অর্থাৎ শঙ্কর, যাকে আমরা আদির অনাদি, এই আদির অনাদি শিবই হচ্ছেন সদাশিব। এবং সদাশিবের যে পরাশক্তি, যিনি সদাশিবকে শক্তি প্রদান করে থাকেন, তিনি হচ্ছেন উমা মাহেশ্বরী অর্থাৎ তিনি অম্বিকা, অর্থাৎ শিবের পরাশক্তি রূপে আমরা সাধনা করে থাকি। অর্থাৎ শক্তি মন্ত্রে যারা দীক্ষিত আছেন, আমরা শক্তির সাধনা করে থাকি বা শক্তি মন্ত্র উচ্চারণ করে থাকি। অনেকে প্রশ্ন করে থাকেন যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেই তার মুক্তি প্রদান হবে বা তার মুক্তি লাভ হবে। এবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেই যে আপনার মুক্তি প্রদান হবে, মুক্তি লাভ হবে তা না। জন্ম হোক যথাযথা কর্মহি পরমান্তপ, অর্থাৎ এই জন্মের সংস্কারটা পূর্বজন্মের যদি আপনার জন্মের সংস্কার থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই স্বরূপকে আপনি দীক্ষা দান করবেন। আর শক্তিমন্ত্রে দীক্ষিত হলে কি হবে, যে শক্তির দ্বারাতে নিজেকে জানার মানে অতি অল্পতে তাকে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে। যদি আমার আধ্যাত্মিক জগতের আলাপ আলোচনা অ্যাস্ট্রোলজি বিষয় তাও নয়, এবার বিষয়টা হচ্ছে যেটা তন্ত্রশাস্ত্রের সৃষ্টির রহস্যের আরম্ভরে যে জিনিসটা আমাদের সনাতন ধর্মের যেটা ছিল, সেই জগতের আরম্ভটা ঠিক এরকমই ছিল। জগতের আরম্ভটা ঠিক এরকমই ছিল, তা যার জন্যই আমরা এই সৃষ্টির জগৎকে অনেকে জানার চেষ্টা করিনি, যার জন্য আমরা সৃষ্টিকে জানার চেষ্টা না করার কারণেই আমাদের এত দুঃখ কষ্ট দুর্দশা। তা এই সৃষ্টির রহস্যকে জানতে গেলে আমাদের যারা সন্তান আছেন এবং আমাদের বিভিন্ন রিলেশন যে ব্যক্তিরা আছেন, তাদের কাছে এই সম্বন্ধীয় আলাপ আলোচনা করতে হবে। এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ধরনের গ্রন্থ পুস্তক রয়েছে, তবে নিজের মনকে শান্তচিত্ত স্থিরচিত্ত দৃঢ় করতে গেলে এই সনাতন ধর্মের বিভিন্ন ধরনের গ্রন্থ পুস্তক সেটা পাঠ করার প্রয়োজন আছে। যারা সনাতন ধর্মের অবলম্বী আছেন তাদের জন্য প্রথম শক্তি তত্ত্ব থেকে আরম্ভ করতে হবে। আর কৃষ্ণ তত্ত্বটা একটি মানে গভীর তথ্য, যে তথ্যে মানুষ প্রবেশ করে কোনো প্রকার তার রহস্য খুঁজে পায় না, অর্থাৎ যেটা ভক্তি মার্গের সাধনা আছে।